তদ্রূপ বেদ, তুমি যখন বেদ অধ্যয়ন করবে, বেদান্ত অধ্যয়ন করবে, বেদ বেদান্ত উপনিষদ ইত্যাদি অধ্যয়ন করে সেই রস পাবে না, তার মধ্যে সে আনন্দ পাবে না। তার জন্য তার ফল ভগবান সর্বশেষে কিন্তু উৎপন্ন করলেন। কেন? মানুষ যেন এই বেদ বেদান্ত আর উপনিষদের সার তার আস্বাদন করতে পারে, তার রসটাকে নিতে পারে। তার রস, তার সার কি? তার রস, তার সার হলো এই ফল। আর সেই ফলটা কি? ফলটাই হলো শ্রীমদ্ ভাগবত। ফলটাই হলো, হ্যাঁ, বলিয়ে ভাগবত ভগবান কি। তার জন্য ভাগবতের রচনাকার মহর্ষি বেদব্যাসকে বন্দন করেছেন, ভগবতী সরস্বতীকে বন্দন করেছেন, নরনারায়ণ ভগবানকে বন্দন করেছেন। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসং ততো জয়মুদীরয়ে। যে কোনো গ্রন্থের উদ্গারকর্তা, গ্রন্থের রচনাকার, শব্দের দেবী, বাণীর দেবী, বাক দেবী ভগবতী সরস্বতী, তারও বন্দন করা উচিত। নিজ ইষ্টদেবকে বন্দন করা উচিত। তা বেদব্যাসের ইষ্টদেবকে, ইষ্টদেব হলেন নরনারায়ণ ভগবান, ইষ্টদেবকে। আর বাগদেবীকে, বাগদেবী হলেন সরস্বতী। মায়ে ভগবতী শারদা, 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 ভবানী ভগবতী শারদা, ভবানী মায়ে সরস্বতী ভগবতী শারদা, ভগবতী শারদা, ভগবতী শারদা, ভগবতী শারদা। ভগবতী শারদা, ভগবতী সরস্বতীকে বন্দন করা হলো। ভগবানের 24 অবতারকে বন্দন করা হয়েছে। প্রথমম সনকাদিম চ, প্রথমে সনকাদি মুনি। ভগবানের অবতার হলো 24। অবতার কত? জোরে বলো। 24 অবতারের মধ্যে প্রথম হলেন সনকাদি অবতার, দ্বিতীয় হলো বরাহ, তৃতীয় নারদ, চতুর্থ নরনারায়ণ, পঞ্চম কপিল, ষষ্ঠম দত্তাত্রেয়, সপ্তম হলো যজ্ঞ, অষ্টম ঋষভ, নবম হলেন পৃথু, দশম হলো মৎস্য, একাদশ কুর্ম, দ্বাদশ ধন্বন্তরী, ত্রয়োদশ মোহিনী, চতুর্দশ নরসিংহ, পঞ্চদশ বামন, ষোড়শ পরশুরাম, 17তম মহর্ষি বেদব্যাস, 18তম রাম, 19তম বলরাম, 20তম কৃষ্ণ, 21তম বুদ্ধ, 22তম কল্কি। আর দুটি অবতার হলো গৌণ অবতার, হংস আর হয়গ্রীব। এই প্রকার 24 অবতারের বর্ণন করলেন। এখানে সনকাদি মুনি শ্রী সুতজি মহারাজকে প্রশ্ন করেছেন, এই ভাগবতের রচনা কখন হলো, কিভাবে হলো? কস্মিন যোগে প্রবৃত্তেয়ং স্থানে বা কেন হেতুনা, কুতঃ সঞ্চোদিতঃ কৃষ্ণঃ কৃতবান সংহিতাম মুনি। এই ভাগবতের রচনা কোন যুগে হয়েছে, কিভাবে হয়েছে, কৃপা করে আমাদেরকে সেটা বর্ণন করুন। শ্রী সুতজি মহারাজ বলছেন এক সময়ের কথা। মহর্ষি বেদব্যাস জীবনে অনেক শাস্ত্রগ্রন্থ রচনা করেছেন তো, কিন্তু এত কিছু রচনা করেও মনে শান্তি হয়নি। খুব চিন্তিত হয়ে বসে রয়েছেন নিজে আশ্রমে। চিন্তা কিসের? এখনো মনে হচ্ছে বোধহয় কিছু বাকি আছে।
এখনো কিছু বাকি আছে, কিন্তু কি বাকি আছে এটা বুঝতে পারছেন না, মাথায় আর দিচ্ছে না যে কি বাকি আছে। বেদব্যাস নিজের আশ্রমের মধ্যে বসে চিন্তা করছেন, আশ্রম কোথায়? ব্রহ্মনদ্যাম সরস্বত্যাম আশ্রমঃ পশ্চিমে তটে সম্যপ্রাস ইতি প্रोक्तः ঋষীণাম সত্রবর্ধন। ব্রহ্ম নদী সরস্বতীর পশ্চিম তটে। সরস্বতী নদী কোথা থেকে বেরোচ্ছে? হিমালয়ে, বদ্রিকাশ্রম থেকে আরো উপরে মানাগাম। কোন জায়গায়? আপনারা যদি কেউ বদ্রীনাথ যান, বদ্রীনাথ থেকে 5-6 কিলোমিটার দূরে আছে মানাগ্রাম। ওই মানাগ্রামে সরস্বতীর পশ্চিম তটে হলো বেদব্যাসের আশ্রম। আর বেদব্যাসের আশ্রমের নাম হলো সম্যপ্রাস। আশ্রমের নাম কি? জোরে বলো। সম্যপ্রাস, চবনপ্রাস নয় কিন্তু, বলে প্রাস প্রাস ভাই ভাই। সম্যপ্রাস। সম্যপ্রাস মানে কি? প্রাস মানে ইন্দ্রিয়, সম্য মানে দমন, যেখানে ইন্দ্রিয়কেও দমন করে রাখা হয়েছে। বেদব্যাসজি নিজের ইন্দ্রিয়কেও দমন করে রাখে। যার উপরে ব্যাসজির কৃপা হয় সেও নিজের ইন্দ্রিয়কে দমন করে রাখতে পারে। খুব মন দিয়ে শুনবে, এই সংসারে সবকিছু দমন করা যায়, কিন্তু নিজ ইন্দ্রিয়কে অত সহজে দমন করা যায় না। প্রেম সে বলো। এই ইন্দ্রিয় খুব চঞ্চল, এই সংসারে ইন্দ্রিয় খুব চঞ্চল। আমাদের চোখ, আমাদের কান, আমাদের মুখ, আমাদের নাক, আমাদের উপস্থ ইন্দ্রিয়, মন, এগুলো বহুত চঞ্চল। देखना इंद्रियों के न घोड़े बढ़े, इनमें हरदम ये संयम के कोढ़े पड़े। अपने मन को सुमार्ग लगाते चलो, कृष्ण गोविंद गोपाल गाते चलो। এই মনকে সবসময় সংযমন করে রাখতে হবে। ये मन बड़ा चंचल है। বেদব্যাসজি নিজের মনকে ওইখানে নিগ্রহ করে রেখেছেন। হঠাৎ দেবর্ষি নারদের আগমন হয়েছে। নারদকে দেখে দৌড়ে গিয়ে প্রণাম করলেন, উচ্চ আসন দিয়ে বসিয়েছেন, স্বাগত সৎকার করলেন। নারদ প্রশ্ন করেছেন ব্যাসকে, হে ব্যাস, তোমাকে দেখে খুব চিন্তিত মনে হচ্ছে, তোমার চিন্তার কারণ কি? জিজ্ঞাসিতম অধীতম চ यत्तद ब्रह्म सनातनम् अथापि शोचस्यात्मानम् अकृतार्थ इव प्रभो। ব্যাসজি মহারাজ বললেন, কি বলবো গুরুদেব, আমি এত কিছু শাস্ত্রগ্রন্থ রচনা করেছি, কিন্তু আমার মন ভরেনি, মনে হচ্ছে এখনো কিছু বাকি আছে। কি কি রচনা করেছো? 4 বেদ, ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ, 17টি পুরাণ, মহাভারত, কিন্তু এত সব রচনা করেও মনে শান্তি হলো না। এখনো মনে হয় বোধহয় কিছু বাকি রয়ে গেছে। নারদ বললেন, তুমি এত কিছু রচনা করেছো, কিন্তু তার মধ্যে यथा धर्मादयश्चार्थ मुनिवर्यानुकीर्तिता न तथा वासुदेवस्य महिमायनुवर्णिता। এত কিছু রচনা করলে, কিন্তু তার মধ্যে তুমি ভগবান বাসুদেব নন্দন, বসুদেব নন্দন শ্রীহরির গোবিন্দের তুমি নীলাবর্ণন করলে না। মনে রাখো,
শ্রীকৃষ্ণই হলেন একমাত্র পূর্ণ ব্রহ্ম। যতক্ষণ পর্যন্ত কৃষ্ণ চরিত্রের বর্ণন হবে না ততক্ষণ পর্যন্ত তোমার মনেও শান্তি হবে না। তুমি যতই চর্বচুষ্য লেজ্জ পেয় 56 ভোগ খাও না কেন, যতক্ষণ পর্যন্ত জল পান করবে না ততক্ষণ পর্যন্ত ভোজনে তৃপ্তি হবে না। বুঝতে পেরেছ? কেন জলে পূর্ণতা হয়? কেন সেই জল হলো নির্মল। তা যতক্ষণ পর্যন্ত অন্তরে নির্মলতা আসবে না ততক্ষণ পর্যন্ত মনেও শান্তি। তার নির্মলতা কি করে আসবে? তার জন্য ভগবানের শ্রেষ্ঠ, ভগবানের পূর্ণ অবতারের বর্ণন করতে হবে। পূর্ণম পূর্ণমিদম, তো পূর্ণকে? পূর্ণই হলেন স্বয়ং ভগবান। এতে চাংস কলা পূর্ণ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। তার জন্য তোমাকে কৃষ্ণ লীলার বর্ণন করতে হবে। কিন্তু প্রভু, কৃষ্ণ কৃপা ছাড়া কৃষ্ণ লীলার বর্ণন কে করতে পারে? কৃষ্ণ কৃপা কি করে হবে? বলে দেখো, কৃষ্ণ কৃপা তো একমাত্র কোনো সাধু গুরু বৈষ্ণবের সংসর্গেই সম্ভব। সাধকের সঙ্গ করে সৎসঙ্গের মাধ্যমেই ভগবত কৃপা হয়। সাধু কৃপা ছাড়া, বৈষ্ণব কৃপা ছাড়া ভগবত কৃপাও সম্ভব নয়। তার জন্য সৎসঙ্গ করতে হয়, বৈষ্ণব সঙ্গ করতে হয়, সাধু সঙ্গ করতে হয়। মহর্ষি বেদব্যাস বললেন, তাহলে গুরুদেব, আপনার থেকে বড় সাধু, আপনার থেকে বড় বৈষ্ণব, আপনার থেকে বড় কৃষ্ণ ভক্ত কোথায় পাবো? কৃপা করে আপনি আমাকে সেই উপদেশ করুন। নারদ বললেন, বাহ, আচ্ছা তুমি বুদ্ধি লাগালে, আমি বললাম আর তুমি আমাকেই ধরে নিলে। বলে, প্রভু, জগতে কোথায় খুঁজে বেড়াবো? পাশে যখন আপনার মতন মহাপুরুষকে পেয়েছি, আবার এদিক ওদিকে খুঁজে কি বেড়ায়, কি লাভ? জীবনে তুমি যত খুঁজতে যাবে ততই তোমার সময় ব্যর্থ, নষ্ট হবে। ধারে কাছে যখনই কোনো মহাপুরুষকে পাবে, কোনো বৈষ্ণবকে পাবে, সঙ্গে সঙ্গে তার শরণাগতি নিয়ে নেবে, চরণে পড়ে যাবে। क्यों? क्योंकि एक बात याद रखना, अन्न का कण और संत का क्षण ये कभी व्यर्थ नहीं करना चाहिए। থালার মধ্যে ততটুকুই অন্ন নেবে যতটুকু তুমি খেতে পারবে, অতিরিক্ত নিয়ে সেটাকে কখনো নষ্ট করা উচিত নয়। তদ্রূপ সাধু গুরু বৈষ্ণবদের যতটা সময় পাচ্ছ ততটাই সৎ কাজে লাগিয়ে নাও। তাদের একটি মিনিটও কিন্তু আমাদের জন্য অনেক দামি হয়। প্রেম সে বলো, আপনি আমাকে কৃপা করুন। দেবর্ষি নারদ কৃপা করলেন, বলে আমিও কিন্তু সাধু বৈষ্ণবদের কৃপাতেই আজকে সবকিছু পেয়েছি। পূর্বজন্মে আমি এক দাসী পুত্র ছিলাম। কিছু সাধু বৈষ্ণবগণ আমাদের গ্রামে এসেছে, আমার মা তাদের সেবা করত, চাতুর্মাসে 4 মাস তাদের সেবা করেছে। আমিও সেখানে তাদের সেবায় থাকতাম, তাদের উচ্ছিষ্ট গ্রহণ করতাম, তাদের সঙ্গে বসে পাঠ শুনতাম, কীর্তন শুনতাম। শুনতে শুনতে আমার মধ্যেও কৃষ্ণ প্রেম জাগ্রত হয়ে গেছে, বৈরাগ্য এসে গেছে। তারা যখন যাচ্ছেন আমিও চরণ ধরলাম, আমাকেও নিয়ে চলো। তারা বললেন, এখন নয়, তোমার মা আছে, আগে মায়ের সেবা করো, নইলে মাতৃঋণ থেকে তুমি মুক্ত হতে পারবে না। আমি ভগবানের কাছে প্রার্থনা করি রোজ, হে প্রভু, আমার মা না থাকলে তো আমি সংসার থেকে মুক্ত হয়ে যেতাম। এটা ভগবত প্রীতি। যখন প্রেম হয়, প্রেম হলে কি হয়, তখন নিজের মধ্যে আর প্রেমীর মধ্যে, সংসারে যাকে দেখবে তাকেই কিন্তু দেখে বাধা মনে হয়। কি মনে হয়? बाधा। ये प्रेम बहुत खतरनाक चीज है साहब, जिसको हो जाए फिर उसको अपना भी होश नहीं रहता है। आदमी प्रेम में क्या होता है, बोले पागल हो जाता है, फिर अपना भी अच्छा नहीं लगता है, फिर न तो माँ न बाप न भाई न बंधु कोई अच्छा नहीं लगता है। हाँ। प्रेम गली अति साकरी या मैं दो न समाही, फिर उस समय एक ही चीज दिखाई देता है, वो है प्रियतम। দেবর্ষি নারদ শুধু একমাত্র ভগবানকেই দেখতে পায়। ভগবত কৃপা এমন হয়েছে, তার মা একদিন গরুর দুধ দুইয়ে আসছে, সন্ধ্যাবেলা এক সর্প তাকে দংশন করেছে, মৃত্যু হয়ে গেল। নারদের তো দিব্য আনন্দ হয়ে গেছে।
बोले भैया मैया मर गई और नारद जी नाच रहे हैं। মা মরে গেছে, নারদ নৃত্য করছে। বলে মাতৃ শোক নেই? বলে না। কেন? মনে রাখবে ভগবত কৃপা অনুরাগী ভক্ত সংসারের মধ্যে কোনো মায়া মোহে আসক্ত থাকে না। তাদের জন্য জন্ম মৃত্যুর কোনো সুখ দুঃখ ইত্যাদি কিছু হয় না, সবকিছুতেই তারা সমান সময় উপভোগ করে। তা নারদ দিব্য আনন্দে ঘুরে বেড়ায় আর গোবিন্দের গুণগান করেন সবসময়। কিন্তু এখনো পর্যন্ত গোবিন্দের দর্শন হচ্ছে না। একদিন ভাবলেন যে দেহত্যাগ করে দিয়ে যদি কৃষ্ণ দর্শন না হয়, সঙ্গে সঙ্গে ভগবান আকাশবাণী করলেন, হে পুত্র, তুমি এই সাধারণ চোখ দিয়ে আমার দর্শন করতে পারবে না। হ্যাঁ, আগামী জন্মে তুমি আমার পরম ভক্ত হয়ে জন্মগ্রহণ করবে, তখন তুমি আমার দর্শন করবে। কিছু সময় পরে প্রলয় হলো, প্রলয়ে আমারও মৃত্যু হয়েছে, আমিও প্রলয়ের মধ্যে মিশে গেছি। পুনরায় যখন সৃষ্টি হলো, ব্রহ্মার পুত্র হয়ে জন্ম নিয়েছি, নাম হলো নারদ। আর দেবতাগণ প্রসন্ন হয়ে আমাকে একটি বীণা দিয়েছেন। কেন কি আমি সবসময় তো কীর্তন করতে থাকি। তা দেব দত্তাম ইমাম বীণাম স্বর ব্রহ্ম বিভূষিতাম মূর্ছয়িত্বা হরিকথাম গায়মানশ্চরাম্যহম। আর তখন থেকে আমি বীণা নিয়ে গোবিন্দের গুণগান করতে থাকি। আর ভগবত কৃপায় আমি এই সাধু বৈষ্ণবের কৃপায় কিন্তু আজকে নিত্য গোবিন্দকে দেখতে পাই, তার দর্শন করতে পারি। যখন মন হয় বৈকুণ্ঠে চলে যাই, তার দেখা হয়। আর সাধু বৈষ্ণবদের কৃপাতেই কিন্তু আজকে আমি ভগবানকে পেয়েছি। তার জন্য সৎসঙ্গ করতে থাকবে। সৎসঙ্গ করলেই গোবিন্দের সঙ্গে সম্বন্ধ হবে। আর গোবিন্দের সঙ্গে যখন সম্বন্ধ হবে, তখনই সবসময় আনন্দ হবে। যতক্ষণ পর্যন্ত সম্বন্ধ নেই, ততক্ষণ পর্যন্ত আনন্দও নেই। তার জন্য যদি আনন্দ পেতে চাও, তাহলে গোবিন্দের সঙ্গে সৎসঙ্গ সম্বন্ধ করো। আর গোবিন্দের সঙ্গে সম্বন্ধ কি করে হবে? একমাত্র সৎসঙ্গের দ্বারা। তোমার দিয়ে শুনবে। তার জন্য এই বৈষ্ণবরা বলেছেন না, শ্যাম প্যারে से जिसका संबंध है, मुरली वाले से जिसका संबंध है, उसको हर घड़ी आनंद ही आनंद है। श्याम प्यारे से जिसका संबंध है, मुरली वाले से जिसका संबंध है, उसको हर घड़ी आनंद ही आनंद है। उसको हर घड़ी आनंद ही आनंद है। मुरली वाले से जिसका संबंध है, मुरली वाले से जिसका संबंध है, उसको हर घड़ी आनंद ही आनंद है। उसको हर घड़ी आनंद ही आनंद है। ऐसे नहीं, दोनों हाथ ऊपर करके हरि बोल। वृंदावन बिहारी लाल की। झूठी ममता से करके किनारा, ममता से करके किनारा, झूठी ममता से करके किनारा, ममता से करके किनारा, लेके सच्चे प्रभु का सहारा, लेके सच्चे प्रभु का सहारा, लेके सच्चे प्रभु का सहारा, लेके सच्चे प्रभु का सहारा। जो उसी की रजा में रजामंद है, जो उसी की रजा में रजामंद
में रजामंद है, जो उसी की रजा में रजामंद है, उसको हर घड़ी आनंद ही आनंद है, उसको हर घड़ी आनंद ही आनंद है। तो श्याम प्यारे से जिसका संबंध है, श्याम प्यारे से जिसका संबंध है, उसको हर घड़ी आनंद ही आनंद है, उसको हर घड़ी आनंद ही आनंद है। वृंदावन बिहारी लाल की। निंदा चुगली न जिसको सुहावे, 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 बुरी संगत की रंगत न भावे, 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 जिसको सत्संग हरदम पसंद है, 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 उसको हर घड़ी आनंद ही आनंद है, उसको हर घड़ी आनंद ही आनंद। ऐसे नहीं, दोनों हाथ ऊपर करके। तो श्याम प्यारे से जिसका संबंध है, 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 उसको हर घड़ी आनंद ही आनंद है, उसको हर घड़ी आनंद ही आनंद है। अच्छा, ऐसे बैठे बैठे आनंद मिलेगा क्या? जिसको महाराज आनंद लेना हो, अपनी जगह खड़े होकर मस्ती में झूमते हुए हरि बोल। वृंदावन बिहारी लाल की। अरे मोहन प्यारे की। संत ऋषियों की वाणी को मानो, ऋषियों की वाणी को मानो, मुनि ऋषियों की वाणी को मानो, मुनि ऋषियों की वाणी को मानो, साधु संतों की वाणी को मानो, साधु संतों की वाणी को मानो। किसकी वाणी को मानना है? साधु संतों की, ऋषि मुनियों की। तो साधु संतों की वाणी को मानो, साधु संतों की वाणी को मानो, ऋषि मुनियों की वाणी को मानो, ऋषि मुनियों की वाणी को मानो। प्रेम भक्ति की महिमा को जानो, 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 कृष्ण भक्ति की महिमा को जानो, कृष्ण भक्ति की महिमा को जानो। जिसके हृदय में बाल
उसको हर घड़ी आनंद ही आनंद है, उसको हर घड़ी आनंद ही आनंद है। तो श्याम प्यारे से जिसका संबंध है, श्याम प्यारे से जिसका संबंध है, मुरली वाले से जिसका संबंध है, मुरली वाले से जिसका गाइए उसको हर घड़ी आनंद ही आनंद है, उसको हर घड़ी आनंद ही आनंद है। जिसको जीवन में मिला सत्संग है, 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 उसको हर घड़ी आनंद ही आनंद 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 है, उसको हर घड़ी आनंद ही ओ कान्हा श्याम प्यारे कृष्ण प्यारे श्याम प्यारे। बोलिए भक्तवत्सल भगवान की जय, जय जय श्री রাম। সবাই নিজের নিজের জায়গায় বসে যাবেন, যারা যেখানে আছেন সেখানে বসে যাবেন। हो मोहन प्यारे से जिसका संबंध है, मोहन प्यारे से जिसका संबंध है, श्याम प्यारे से जिसका संबंध है, श्याम प्यारे से जिसका संबंध है, किससे संबंध है, किसके साथ संबंध है, है? मुरली वाले से जिसका संबंध है, मुरली वाले से जिसका संबंध है, सदगुरु प्यारे से जिसका संबंध है, सदगुरु प्यारे से जिसका संबंध है, उसको हर घड़ी आनंद ही आनंद है, उसको हर घड़ी आनंद ही आनंद है, उसको हर घड़ी आनंद ही आनंद है। आहा, आनंद है कि नहीं है? दुनिया से जुड़ोगे तो दुख पाओगे, दुनिया से जुड़ोगे तो क्या होगा, दुख पाओगे, और गोविंद से जुड़ोगे तो आनंद ही आनंद पाओगे। तो जीवन में आनंद पाना है, जीवन में खुशी चाहिए, मस्ती चाहिए, तो मुरली वाले से जुड़ो, मेरे ठाकुर जी से जुड़ो, किसी और से जुड़ने की जरूरत नहीं है साहब। प्रेम से बोलो, अरे बोलो ना, बोलो ना, आरो जोरे, आरो जोरे। যারা চেয়ারে বসে আছে दोनों हाथ উপরে করে जय जय श्री राम। দেবর্ষি নারদ মহর্ষি বেদব্যাসকে উপদেশ করলেন, 4টি শ্লোক উপদেশ করেছেন, যাকে চতুশ্লোকী ভাগবত বলা হয়। अहमेवासमेवा कृणान्यद यद सत् सत्परम पश्चादहं यदेतच्च यो वशिष्येत सोऽस्म्यहम्। সংসারে আগে শুধু আমিই ছিলাম, আমি আছি আর আমি থাকবো, এটা ভগবান বলছেন। এই চতুশ্লোকী ভাগবতকেই ব্রহ্মা 18,000 শ্লোকে বিস্তার করলেন। কত শ্লোকে?
আর তার নাম হলো শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। এই মহাপুরাণ তিনি নিজের পুত্র শ্রী সুখদেব প্রভুকে পড়িয়েছেন। কাকে পড়িয়েছেন? হ্যাঁ, সুখদেব গোস্বামী। আর সুখদেব গোস্বামী এই ভাগবত সসংহিতাম ভাগবতীম কৃত্বানুক্রম্য চাত্মজম শুকম অধ্যাপয়ামাস নিবৃত্তি নিরতম মুনিঃ। যারা বলে সুখদেব প্রভু শুনেছে, সুখদেব প্রভু জেনেছে, সুখদেব প্রভু এটা পেয়েছে, না তো সুখদেব প্রভু পেয়েছে না জেনেছে, তাহলে এখানে শ্রী সুত মুনি কি বলছেন? বলে শুকম অধ্যাপয়ামাস। শ্রী সুখদেব মুনিকে অধ্যাপন করানো হয়েছে, মানে পড়ানো হয়েছে। অধ্যাপয়ামাস, সুখদেবকে কি করানো হয়েছে? পড়ানো হয়েছে। কে পড়িয়েছে? বলে নিবৃত্তি নিরতম মুনিঃ। সুখদেব প্রভুর পিতা, পিতাকে মহর্ষি বেদব্যাস সসংহিতাম ভাগবতীম কৃত্বানুক্রম্য চাত্মজম আত্মজম চ কৃত্য। আত্মজ মানে পুত্র। নিজের পুত্রকে এখানে মহর্ষি বেদব্যাস এই ভাগবত পড়িয়েছেন। কেন? তুমি শুককে যা পড়াবে, শুক মানে কি? টিয়া পাখি। শুক মানে কি? টিয়া পাখি, তোতা পাখি। আমাকে অনেকজন জিজ্ঞাসা করে বলে, মহারাজজি পাঠের মধ্যে আমরা দেখি আপনার ভাগবতের কাছে একটা টিয়া পাখি রাখা থাকে, একটা শুকপক্ষী রাখা থাকে, এটা কেন রাখেন আপনি? আপনারাও দর্শন করতে পাচ্ছেন, এখানে হয়তো পাশে আছে না? হ্যাঁ, ভাগবতের পাশে এখানে সেই যে শুকপক্ষী রাখা আছে, টিয়া পাখি, এটাকে ইনি হলেন শ্রী সুখদেব প্রভু। আমি যখন পাঠে বসি, পাঠে বসার সময় আমি শ্রী সুখদেব প্রভুকে ধ্যান করে বসি, আমি ওনাকেই স্মরণ করে বসি। কেন? ভাগবতের মূল বক্তা হলেন সুখদেব প্রভু। খুব মন দিয়ে শুনবে কিন্তু, ভাগবতের মূল বক্তাকে, হ্যাঁ, মূল বক্তা হলেন শ্রী সুখদেব প্রভু। अहम वेद्मि शुको वेत्ति व्यासो वेत्ति न वेत्ति वा भक्त्या भागवतं ग्राह्यं न बुद्ध्या न चटीकया। না আমি বক্তা, না এখানে শ্রী সুতজি মহারাজ বলছেন আমি বক্তা, না ব্রহ্মা বলছেন আমি বক্তা, না বেদব্যাস বলছেন আমি বক্তা। ভাগবতকে না তো আজ পর্যন্ত কেউ বুদ্ধি দিয়ে বুঝতে পেরেছে, না টিকা দিয়ে, না অর্থ দিয়ে বুঝতে পেরেছে। তো ভাগবতের বক্তাকে, ভাগবতের বক্তা হলেন স্বয়ং শ্রী সুখদেব প্রভু। তার যে সুখদেব প্রভুকে অনুসরণ করবে, একমাত্র সেই ভাগবতকে যৎকিঞ্চিত বুঝতে পারবে। ভাগবতের মধ্যে সেই আনন্দ নিতে পারবে আর সেই আনন্দ দিতে পারবে যার উপরে সুখদেব প্রভুর কৃপা হবে। সুখদেবের কৃপা ছাড়া ভাগবত কেউ বুঝতে পারবে না। তার জন্য শ্রী সুখদেব প্রভুর অনুসরণ করো। তার জন্য আমি সবসময় শ্রী সুখদেব প্রভুকে ধ্যান করে, উনাকেই স্মরণ করে তৎপশ্চাৎ পাঠে বসি। আমি যখন পাঠে বসি তখন আমি এটা ভুলে যাই যে আমি পাঠ করছি। তখন আমি এটাই মনে রাখি যে এই পাঠ শ্রী সুখদেব প্রভু করছেন। এই গ্রন্থ, এই ভাগবত পাঠ করার সামর্থ্য আমার নেই, বিশ্বাস করুন আপনারা। এই ভাগবত পাঠ করার আমার সামর্থ্য নেই, আমার কোনো সামর্থ্য নেই। হ্যাঁ, যতটুকু আমি বলতে পারছি, যতটুকু পাঠ করতে পারছি, এটা একমাত্র শ্রী সুখদেব প্রভুর কৃপা। হয়তো হাজার হাজার ভক্তরা, লাখ লাখ ভক্তরা এই পাঠ শ্রবণ করে। বিশেষ করে বাংলাভাষী পশ্চিম বাংলায়, বাংলার মধ্যে তো প্রায় ঘরে ঘরে ভক্তরা আমার পাঠ শ্রবণ করে। আচ্ছা, এইখানে কে কে আছে যারা লাইভ ঘরে বসে পাঠ শুনতে থাকে? হাত উপরে করো তো। ওরে বাপ রে, সবাই শোনো ঘরে বসে? হ্যাঁ, বিচার করে দেখো, এই হাজার হাজার লাখ লাখ ভক্তরা ঘরে বসে পাঠ শ্রবণ করছে। তো ভাগবতের নিশ্চয়ই কিছু তো মহিমা আছে।
তার মধ্যে যদি হাজার হাজার লাখ লাখ ভক্তরা ঘরে বসেই পাঠ শ্রবণ করছে, আনন্দ পাচ্ছে, তার মানে এটা আমার জন্য নয়, এটা সুখদেব প্রভুর কৃপা। না, কৃপা না হলে এক শব্দ বলার আমার সামর্থ্য নেই, এটা বাস্তবিক কথা। আর যেই দিন আমি মনে করব যে আমি পাঠ করছি, সেদিন কিন্তু অভিমান হয়ে যাবে। তার জন্য সবসময় নিজ ইষ্টকে স্মরণ করেই, তাকেই ধ্যান করে তখন বসা উচিত। यस्वानुभावमखिल श्रुतिसारमेकम् अध्यात्मदीपमतितितीर्षतां तमोन्धं संसारिणां करुणयाः पुराणगुह्यं तं व्याससूनुमुपयामि गुरुं मुनीनां। শ্রী সুখদেব প্রভু হলেন আমাদের গুরুদেব, তিনি হলেন আমাদের সর্বস্ব। তার কৃপা না হলে ভাগবতকে কেউ জানতে পারতো না, কেউ শুনতে পারত না। আর সুখের মুখ থেকেই ভাগবত বিগলিত হয়েছে, বেরিয়েছে, তার জন্য তার মধুরতা আরো বেড়ে গেছে। মধুরতা, টিয়া পাখিকে তুমি যা শেখাবে সে সেটাই বলবে, আর তার মুখ থেকে শুনতে আরো বেশি ভালো লাগে। আমি যেখানে আছি না, এই জায়গাটার নাম কি, বিদ্যাসাগর হল। অনেকে এখনো পর্যন্ত জানে না যে আমি কোথায় আছি। কালকে অনেকে দেখা করতে এসেছে, বুঝতে পারেনি যে মহারাজজি কোথায় আছে, তার জন্য এটাও বলে দিই, আমি পাশেই আছি, একদম পাশে। পাশের যে কটেজটা আছে, এই বিদ্যাসাগর হলের মধ্যেই, কটেজের মধ্যেই আছে। তা আমার রুমের বাইরে পাশের বাড়িতে একটা টিয়া পাখি আছে। টিয়া পাখিটা দিনভর কথা বলে, কার বাড়ি জানি না। তা আমি সকালবেলায় যখন ঘুমাচ্ছি, সকাল সকাল ঘুমের মধ্যে আমি শুনতে পাচ্ছি ওই বাড়ির হয়তো মালিকিন বা বাড়ির মাতাজি টিয়া পাখিটাকে হয়তো কিছু বলছে। বলতে বলতে তখন টিয়া পাখিটা ওকে বলছে, কি করছো? তা তখন ওই মাতাজি ওকে বলছে, বেশি কথা বলবি না, চুপ কর। তার টিয়া পাখিটা বলছে, বলবো বলবো। আমি ঘুমাচ্ছি আর আমি হাসছি। আমি ভাবছি আসলে সত্যিতে শুনছি না আমি স্বপ্নে শুনছি, বুঝতে পারছি না। চোখ খুলে শুনছি, হ্যাঁ সত্যি টিয়া পাখি বলছে। পুরো দিনভর কিছু না কিছু বলতেই থাকে ওই টিয়া পাখিটা, আমার রুম থেকে শোনা যাচ্ছে। আমি শুনছি আর আমাকে সুখদেব প্রভুর কথা মনে পড়ছে। সুখমুখ বিগলিত নিগমকল্প ফল পরমানন্দ সুধার সময়। শুকপক্ষী যদি বকাও দেয়, শুকপক্ষী যদি জিদও করে, যদি কিছু বলে, সেটাও শুনতে ভালো লাগে, তাই তো? টিয়া পাখি যা বলে ওটা শুনতে খুব ভালো লাগে, কেন তার বাণী অত্যন্ত মধুর। তার জন্য শ্রী সুখদেব প্রভুর দ্বারা মহর্ষি বেদব্যাস এই ভাগবতকে সমস্ত জগতে প্রচার করালেন। তা শ্রী সুখদেব প্রভু এই ভাগবত শুনিয়েছেন কাকে? রাজা পরীক্ষিতকে। পরীক্ষিত কে ছিলেন? শ্রী সুতজি মহারাজ তার বর্ণন করলেন এক সময়ের কথা। यदा मृधे कौरवसृञ्जयान वीरेष्वथो वीरगतिं गतेषु वृकोदराभिद्धगदाभिमर्षे भगनोरुदण्डे धृतराष्ट्रपुत्रे यदा मृधे कौरवसृञ्जयान। যেই সময় কৌরব আর পাণ্ডবদের যুদ্ধ শেষ হয়েছে, যুদ্ধের অন্তে ভীম দুর্যোধনের জাং ভেঙে দিয়েছে, তো ভাঙা জাং নিয়ে দুর্যোধন পড়ে রয়েছে মরণাসন্ন অবস্থায়। সে সময় অশ্বত্থামা এসেছে, মহারাজ আপনার জয় হোক, জয় হোক। আমি মরণাসন্ন অবস্থায় আর তুই আমার জয় জয়কার করছিস? দুর্যোধন রুষ্ট হয়ে গেল। দেখুন, প্রশংসাও ভালো লাগে কতক্ষণ, বলে যখন সময় ভালো থাকে। সময় খারাপ হলে প্রশংসাও ভালো লাগে না। আপনার অ্যাক্সিডেন্ট হয়েছে, হাত পা ভেঙে আপনি পড়ে আছেন, আর কেউ যদি আপনাকে বলে আপনার জয় হোক, জয় হোক, তখন ভালো লাগবে? হ্যাঁ, আপনি হসপিটালে ভর্তি আছেন,
আইসিইউতে ভর্তি আছেন আর কেউ এসে বলে বলে আপনার জয় হোক, নেতাজি জিন্দাবাদ, ভালো লাগবে? মানুষ তো নিজের প্রশংসার জন্য টাকা খরচ করে কি না? নেতারা দেখবে টাকা খরচ করে লোক জড়ো করে, সব পিছনে পিছনে চলবে, নেতাজি জিন্দাবাদ, দাদা জিন্দাবাদ, দিদি জিন্দাবাদ। কিন্তু তুমি যখন কষ্টে আছো, দুঃখে আছো, সেই সময় কেউ জিন্দাবাদ বললে, তোমার জয় জয়কার করলেও শুনতে ভালো লাগে না। তার জন্য জীবনে কখনো প্রশংসার ক্ষুধা রাখতে নেই। প্রশংসার ক্ষুধা বহুত খারাপ। প্রশংসার ক্ষুধা সবসময় ডাইজেস্ট হয় না। প্রশংসা খেলে, প্রশংসা এমন জিনিস না, এটা সবসময় ডাইজেস্ট হয় না, কখনো কখনো এটা কষ্ট দেয়। বেশি প্রশংসা শুনতে নেই। কেউ যদি তোমার বেশি প্রশংসা করে তখন হাত জোড় করে দেবে, বেশি প্রশংসা করবে না। কেন? প্রশংসাই অভিমানকে জন্ম দেয়। অভিমানের জননী কে? অভিমানের জননী কে? খুব মন দিয়ে শুনবে। অভিমানের মা কে? অভিমানের জননী, অভিমানের মা হলো প্রশংসা। অভিমানের জননী হলো প্রশংসা। যেখানে প্রশংসা হবে সেখানে অভিমান জন্ম নেবে। আর এই অভিমান যদি একবার জন্ম নেয় তাহলে সেখানে কি হয়? বলে সেখানে দুঃখই দুঃখ হয়। এই সংসারে কিছু লোক জন্মই নেয় দুঃখের জন্য, শুধু দুঃখ দেওয়ার জন্য। তদ্রূপ একজন হলো অভিমান। এই অভিমান একবার যার ভিতরে জন্ম নেয় তাকে শুধু কষ্টই দিয়ে যায়। প্রেম সে বলো। দুঃশাসন, অশ্বত্থামা বললেন দুর্যোধনকে, মহারাজ আজকে আপনার এই কষ্টের জন্য একমাত্র দায়ী হলেন আপনি। কেন? এই যুদ্ধে যদি একবার আপনি আমাকে দায়িত্ব দিতেন, আমি সম্পূর্ণ যুদ্ধ একদিনই জিতে দিতাম, পঞ্চ পাণ্ডবদের মাথা কেটে এনে দিতাম। আচ্ছা, এখন কিছু পারবে? বলে আদেশ করো, তাহলে আজকেই পঞ্চ পাণ্ডবের মাথা এনে দিয়ে দেবো। দুর্যোধন বললেন, অশ্বত্থামা যদি তুমি এই কাজ করে দাও তাহলে আমার অর্ধেক রাজ্য আমি তোমাকে দিয়ে দেবো। অশ্বত্থামা বেরিয়ে গেছে পঞ্চ পাণ্ডবের মাথা আনতে। ভগবান পাণ্ডবদেরকে বললেন, চলো আজকে আমরা গঙ্গার ধারে বেড়াতে যাব। পাণ্ডবরা বিজয় উৎসবে মেতে রয়েছেন, ভগবান নিয়ে বেরিয়ে গেলেন। একবারও কোনো পাণ্ডব জিজ্ঞাসা করেনি যে প্রভু কেন যাব। এটা হলো বিশ্বাস, ভগবানের প্রতি সমর্পণ। যেখানে সমর্পণ আছে সেখানে বিশ্বাস রাখতে হয়। ভগবান নিয়ে বেরিয়ে গেলেন। অশ্বত্থামা এসে পঞ্চপাণ্ডবের পুত্র, 5 পুত্র ঘুমিয়েছিল, তাদের মাথা কেটে নিয়ে গেল দুর্যোধনের কাছে। দুর্যোধন বলছে, সব থেকে মোটা মাথাটা আমার হাতে দে। মোটা মাথা মানে ভীম। ভীমের সঙ্গে জন্মজাত বৈরতা, তো মোটা মাথাটা হাতে নিয়ে যখনই চাপ দিয়েছে, চাপ দিতেই একদম মাথা চুরমার হয়ে গেছে। আরে দুষ্ট, কার মাথা নিয়ে এসেছিস? যে ভীমের মাথা 80 মণ গদা দিয়ে প্রহার করেছি তার কিচ্ছু হয়নি, জোরে চাপ দিতে চুরমার হয়ে যাবে। মুখগুলো যখন আলোর মধ্যে দেখলেন, ওহো এ তো পাণ্ডব পুত্রদের মাথা, সেখানেই তাদের শোকে দুর্যোধনের প্রাণ বেরিয়ে গেল। এদিকে ভগবান যখন সকাল হয়েছে পাণ্ডবদেরকে নিয়ে ফিরলেন, দেখছেন সেখানে শিবিরের মধ্যে করুণ ক্রন্দন চলছে। দ্রৌপদী বুক পিটিয়ে পিটিয়ে কাঁদছে। এই দৃশ্য দেখেই অর্জুন ক্রুদ্ধ হয়ে গান্ডীব হাতে নিয়ে প্রতিজ্ঞা করলেন, যতক্ষণ পর্যন্ত সেই দুষ্টকে আমি বন্দী বানিয়ে না নিয়ে আসি নিজের মুখ দেখাবো না। ভগবানকে হাত জোড় করে প্রার্থনা করলেন, প্রভু একটু সঙ্গে চলো। ভগবান রথ নিয়ে উপস্থিত হয়েছেন, অর্জুনকে রথে বসিয়ে নিয়ে ভগবান চললেন। অশ্বত্থামা ভয় পেয়ে গেছে, আমাকে তো মেরে ফেলবে। তাড়াতাড়ি করে ভগবান শ্রীহরি অর্জুনকে নিয়ে যখন এগিয়েছেন, অশ্বত্থামা কি করলো? অর্জুনের উপরে ব্রহ্মাস্ত্র প্রয়োগ করেছে। ভগবান অর্জুনকে বললেন, দেখো এ তো মূর্খ ব্রহ্মাস্ত্র উপযোগ করেছে, ব্রহ্মাস্ত্রকে ফিরাতে জানে না। আর ব্রহ্মাস্ত্র দিয়ে কি হবে? বলে শুধু বিনাশ হবে। ব্রহ্মাস্ত্র মানে আজকের ডেটে ভেবে রাখো অ্যাটম বোম, পরমাণু বোম। যেখানে পড়বে সেখানে সব বরবাদ করে দেবে। ভগবান অর্জুনকে বললেন, এটাকে ফিরিয়ে নাও। অর্জুন ব্রহ্মাস্ত্রকে ফিরিয়ে নিলেন। ব্রহ্মাস্ত্রকে ফিরিয়ে নিয়ে অর্জুন তার উপরে যখনই শক্তিপাশ প্রহার করেছেন, তাকে বন্দী বানিয়ে
নিয়ে এসে দ্রৌপদীর সামনে ফেলে দিলেন। দেবী বলো একে কি দণ্ড দেয়া যায়? অশ্বত্থামা থরথর করে কাঁপছেন। ভগবতী দ্রৌপদী দয়া হলো, দ্রৌপদী বললেন ছেড়ে দাও। মুচ্যতা মুচ্যতামেশ ব্রাহ্মণো নিতরাম গুরু, ছেড়ে দাও। তিনি হলেন ব্রাহ্মণ, ব্রাহ্মণকে হত্যা করতে নেই, তার উপরে গুরুপুত্র, তার উপর হলো গুরুপুত্র। আর গুরুবৎ গুরুপুত্রেষু, গুরুপুত্রকেও গুরুর সমানই সম্মান করা উচিত। ভীম তো শুনেই আরো কুপিত হয়ে গেছে, আরে অর্জুন মেরে ফেলাই দুষ্টকে, তুমি তার কার কথা শুনছো? দ্রৌপদীর কি আর মাথা ঠিক আছে? যার 5-5টি বাচ্চা মারা গেছে তার কি আর মাথা ঠিক থাকে? যুধিষ্ঠির বললেন দাঁড়াও দাঁড়াও, সামনে দ্বারকাধীশ আছে, একবার তাকে তো জিজ্ঞাসা করো। অর্জুন বললেন প্রভু তুমি বলো কি করা যায়? ভগবান বলছেন ব্রহ্মবন্ধুর্ন হন্তব্য আততাই বধারহণঃ ময়ৈব ভয়মাম্নাতম পরিপায়নুশাসনম। অর্জুন, ব্রাহ্মণ যতই পতিত হোক না কেন তাকে কোনো হত্যা করা যায় না, বধ করা যায় না, কিন্তু দুষ্টকে ছাড়াও যায় না। তার মানে বলে মারনা भी नहीं है और छोड़ना भी नहीं है। অর্জুন বললেন আপনার মতন যদি 2-4 জন আরো ন্যায়াধীশ হয় তাহলে তো কাজ হয়ে গেছে। প্রেম সে বলো, বলে ভাই মারাও যাবে না আর ছাড়াও যাবে না, তাহলে কি করা যায়? ভগবান বলেন এবার তুমি বুঝো। অর্জুন বললেন বুঝে গেছি। অন্য কেউ বুঝতে পারেনি, অর্জুনই বুঝেছে। যে 18 অধ্যায়ের গীতার উপদেশ বুঝে গেছে তাকে এতটুকু কথা বুঝতে আর সময় লাগেনি। তার মানে সংসারে যে মানী ব্যক্তি, সম্মানী ব্যক্তি, তাকে অপমান করে দেওয়াই মৃত্যুদণ্ডের সমান। অর্জুন তলোয়ার দিয়ে অশ্বত্থামার মস্তক মুন্ডন করে, মাথার মধ্যে একটি মণি ছিল সেই মণিকে হরণ করে নিলেন, অপমানিত করে দিয়েছেন। নিজের অপমানের প্রতিশোধের জ্বালায় জ্বলছে এখন অশ্বত্থামা। আর ভগবান এদিকে সেই পুত্রদের অন্তিম সংস্কার করিয়ে সবাইকে নিয়ে হস্তিনাপুরে আসলেন। যুধিষ্ঠিরের রাজ্য অভিষেক হয়েছে, এবার ভগবান দ্বারকায় প্রস্থান করবেন। ভগবান বিদায় নিচ্ছেন। যদ্যপি কেউ চায় না যে গোবিন্দ যাক, কেউ চাইবে যে ভগবান আমাদেরকে ছেড়ে দিয়ে চলে যাক? হ্যাঁ, ভগবান যেখানে আছেন সেখানে তো সবকিছু আছে, ঋদ্ধি সিদ্ধি সব সেখানেই আছে। কেউ চাইবে গোবিন্দ ছেড়ে দিয়ে চলে যাক? তথাপিও ভগবানকে তো আর কেউ ধরে রাখতে পারবে না, বেঁধে রাখতে পারবে না। ভগবানকে বিদায় করতে বেরোচ্ছে। মহলের মধ্যে একা আছে ভগবতী উত্তরা, অভিমন্যুর স্ত্রী, তার গর্ভে সন্তান আছে। অশ্বত্থামা দেখলো সবাই তো দ্বারকাধীশকে বিদায় করতে বেরিয়েছে, উত্তরা একা আছে। এই অবস্থায় যদি তার গর্ভস্থ শিশুকে আমি হত্যা করে দিই, শেষ করে দিই, পাণ্ডবদের পুরো বংশই শেষ হয়ে যাবে। এই সংসারে প্রতিশোধের জ্বালা বহুত খারাপ হয়। মানুষের মনে যখন প্রতিশোধের জ্বালা জাগে না, তখন সে হিত অহিত, মঙ্গল অমঙ্গল, শুভ অশুভ সেগুলো আর কিছু দেখে না। আমি কি করছি, কার ক্ষতি করছি, কিভাবে করছি। প্রতিশোধ বহুত খারাপ জিনিস। প্রতিশোধের মধ্যে মানুষ নিজেও কিন্তু জ্বলে ছাই হয়ে যায়, নিজেকেও নষ্ট করে নেয়। প্রতিশোধ এত খারাপ জিনিস। তার জন্য ভগবত ভক্তগণ, জ্ঞানী গুণীগণ, বৈষ্ণবগণ কখনো কারোর প্রতি প্রতিশোধের ভাবনা রাখবেন না। তাহলে কি বলে, তার জন্য নিজের অন্তরে ক্ষমারূপী গুণকে সৃজন করতে হবে। তার জন্য ক্ষমারূপী গুণকে সৃজন করতে হবে। মনে রাখবে, প্রতিশোধ নেওয়াটা বড় কথা নয়, কিন্তু ক্ষমা করাটা অনেক বড় বিষয়। প্রতিশোধ সবাই নিতে পারে, কিন্তু ক্ষমা সবাই করতে। প্রতিশোধ তো একটা পিঁপড়েও নিতে পারে। শত্রুকে কখনো দুর্বল মনে করবে না, শত্রুকে কখনো দুর্বল মনে করতে নেই। প্রতিশোধ যে কেউ নিতে পারে। তুমি যদি মনে করো সে আমার থেকে দুর্বল কিছু করতে পারবে না, না না না, দুর্বল ব্যক্তিও কিন্তু তোমাকে শেষ করে দিতে পারে। কিন্তু দেখো, ক্ষমা সবাই করতে পারে না। ক্ষমা সেই করতে পারে যার হৃদয় অনেক বিশাল, যার হৃদয় অনেক
বড়। অশ্বত্থামা কি করেছে? পাণ্ডবদের সেই অন্তিম অংশকে শেষ করার জন্য ব্রহ্মাস্ত্র প্রয়োগ করেছে। ভগবান এদিকে রথে উঠবেন, ভগবতী উত্তরা ব্রহ্মাস্ত্রের যখনই তেজ দেখেছে নিজের দিকে বাড়ছে, ভয় পেয়ে গেলেন। এটা কি? দৌড়াতে লেগেছেন। দূর থেকে গোবিন্দকে দেখেই জোরে চিৎকার করে উঠলেন, পাহি পাহি মহায়োগিন দেব দেব জগৎপতে, নান্যম ত্বদভয়ম পশ্যে যত্র মৃত্যু পরস্পর। হে গোবিন্দ, রক্ষা করো, রক্ষা করো, রক্ষা। ভগবান কিঞ্চিত দেরি করেননি, সঙ্গে সঙ্গে ভগবান সূক্ষ্ম রূপ ধারণ করে তার গর্ভে প্রবিষ্ট হলেন। গর্ভে প্রবিষ্ট হয়ে ভগবান ব্রহ্মাস্ত্রের তেজ থেকে সেই শিশুর রক্ষা করলেন। অস্ত্র তেজ স্বগদয়া নিহারমি ভগবতী। সৃষ্টিতে প্রথমবার এমন হলো কোন জীব মাতৃগর্ভেই ভগবানের দর্শন করেছে। ভগবান তার রক্ষা করে চতুর্ভুজ রূপ ধারণ করে প্রকট হয়েছেন। ভগবানকে দেখেই সঙ্গে সঙ্গে ভগবতী কুন্তী চরণে পড়ে কাঁদতে লাগলেন, হে গোবিন্দ, আমি কত বড় হতভাগিনী, আমার সামনে সাক্ষাৎ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের নায়ক ছিল, আর আমি তাকে শুধুমাত্র নিজের ভাইপো বলেই এখন পর্যন্ত ঠিক মতন সম্মানও করতে পারলাম না। ভগবান বললেন, কি বলছো পিসি? আমি ভগবান নই, আমি তোমারই ভাইপো। বলে, দেখো আমাকে আর তুমি ঠকিও না, আমি বুঝে গেছি তুমি ভগবান। কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দগোপকুমারায় গোবিন্দায় নমো নমঃ। ভগবান বললেন, তুমি যদি বুঝেই গেছো তাহলে ভগবানের কাছে আজকে যা চাইবে চেয়ে নাও। কুন্তী বললেন, যা চাইবো দেবে তো? ভগবান বললেন, কথা দিলাম। বলে, যদি দিতেই হয় প্রভু, সংসারের যত দুঃখ আছে, যত কষ্ট আছে, তুমি সব আমার কোলে ফেলে দাও। বিপদঃ সন্তু নঃ শাশ্বত তত্র তত্র জগদ্গুরু ভবতো দর্শনম যৎস্যাৎ আপুনর্ভবদর্শনম। যদি দিতেই হয় তাহলে আমাকে সমস্ত বিপত্তি দিয়ে দাও। কেন? ভগবান বললেন, এই সংসারে মানুষ আমার কাছে সুখ চায়, সম্পত্তি চায়, বৈভব চায়, অর্থ চায়, যশ চায়, আর তুমি বিপত্তি চাইছো। বলে, প্রভু, জীবনে যদি বিপত্তি না আসে তাহলে কখনো তোমার কথা মনে পড়ে না, আর বিপত্তি না আসলে সংসারে মানুষকেও চেনা যায় না। মানুষকে চেনা যায় বিপত্তির মধ্যে। তুমি সুখের সময় মানুষকে চিনতে পারবে না, কেন? সুখের মধ্যে সবাই আপন হয়ে থাকে, আর দুঃখের মধ্যে বলে যারা আপন হয় না তারাও কাপড় ঝেড়ে চলে যায়, তাই তো? যদি সংসারকে জানতে চাও, সংসারের মানুষগুলোর আসল মুখ দেখতে চাও, তাহলে ভগবানের কাছে বিপত্তি চাও। বিপত্তি আসলেই তখন তুমি আসল মুখগুলো চিনতে পারবে, কেন? তখনই তুমি ভগবানকে আপন করতে পারবে। अगर दुखों से चोट खाई न होती तो कन्हैया तेरी याद आई न होती। তার জন্য জীবনে দুঃখের অনেক প্রয়োজন আছে। দুঃখ না হলে ভগবানকেও মনে পড়ে না। দিব্য ভগবানের স্তুতি করলেন। কমল নয়ন তুমি আর তো হারি, হে দুঃখ ভঞ্জন বাকে বিহারি। कमल नयन तुम्हें और तो हरि, हे दुख भंजन बाके बिहारी। कमल नयन तुम्हें और तो हरि, हे दुख भंजन बाके बिहारी। कमल नयन तुम्हें और तो हरि, हे दुख भंजन बाके बिहारी।
दोनों हाथ দিয়ে ताली सेवा करें। कमल नयन भगवान की जय।
ভগবতী কুন্তী ভগবানের দিব্য স্তুতি করলেন। ভগবান দ্বারকা প্রস্থান করেছিলেন, কিছু সময়ের জন্য ভগবান দ্বারকা গমন স্থগিত করে দিলেন। একদিন ভগবান দেখছেন সবাই তো বিশ্রাম করছে, কিন্তু যুধিষ্ঠিরের ঘুম নেই। যুধিষ্ঠির মহলের বাইরে বসে সেখানে খুব চিন্তিত হয়ে বসে আছে। ভগবান যুধিষ্ঠিরের কাছে গিয়ে উপস্থিত হলেন। যুধিষ্ঠিরের কাঁধে হাত রেখে ভগবান জিজ্ঞাসা করছেন, ধর্মরাজ, তুমি কিসের চিন্তা করছো? তোমার চিন্তার কারণ কি? ধর্মরাজ যুধিষ্ঠির বললেন, কি বলবো মধুসূদন, কখনো কখনো আমি চিন্তা করি এত বড় যুদ্ধের পরিণাম কি হলো, যুদ্ধের পরিণতি কি হলো। এই রাজ সিংহাসন, এই সিংহাসনের দিকে যখন তাকাই তখন এই সিংহাসন রক্ত রঞ্জিত মনে হয়। তার মধ্যে সব আপনজনেরই তো রক্ত রয়েছে। যুদ্ধের মধ্যে যাদেরকে বধ করা হলো তারা কে ছিল? কেউ কাকা, কেউ জ্যাঠা, কেউ ভাই, কেউ ভাইপো। মহাভারতের যুদ্ধ কি? মহাভারতের যুদ্ধ হলো পরিবারের যুদ্ধ। দ্যাট ওয়াজ দ্য ফ্যামিলি ওয়ার, পারিবারিক যুদ্ধ। তো মহাভারত আমাদেরকে কি শিক্ষা দেয়? নিজের পরিবারের মধ্যে কিভাবে থাকা উচিত, পরিবারের মানুষের সঙ্গে কিভাবে ব্যবহার করা উচিত। তোমার ব্যবহারের মধ্যে যদি কোনো ছল থাকে, কপট থাকে, তাহলে কি হয়? তাহলে ঘর নষ্ট হয়ে যায়। প্রেম সে বলো। ভগবান বোঝালেন, দেখো, আপনজনই হোক না কেন, যদি তোমার সঙ্গে ছল করছে, কপট করছে, তোমার সঙ্গে বিরোধিতা করে যুদ্ধ করছে, তোমাকে মারার জন্য তৈরি হয়ে বসে রয়েছে, মারতেও সংকোচ নেই। একবারও কৌরবরা চিন্তা করেছে যে পাণ্ডবদের কি হবে? তারা তো চেয়েছে যে এরা মরে যাক। তা কেউ যদি অধর্মের পথে দাঁড়িয়ে তোমার মৃত্যুর কামনা করে, তখন বলে সেই দুষ্টকে মেরে ফেললেও কোনো দোষ নেই। প্রেম সে বলো। যুধিষ্ঠির বললেন, মধুসূদন, আমার মনের ব্যথা তুমি বুঝতে পারবে না। ভগবান চুপ হয়ে গেলেন। কেন? যে বুঝতে চায় তাকে বোঝানো যায়, যে বুঝতে চায় না তাকে বোঝানো যায়। अब जो सोया हुआ है उसको तो आप जगा सकते हो, जो सोने का नाटक कर रहा है उसको जगा सकते हो। जो नींद में है, जो सोया हुआ है, उसको आप जगा सकते हो। ए भाई उठ, उठ जाएगा। और जो सोने का नाटक कर रहा है, ढोंग कर रहा है, उसको आपको ए उठ, उठ। तुम যতই বলো এ উঠ ভাই, উঠ ভাই, ও তো একদম মনে মনে কসম খেয়ে রেখেছে আমি আর উঠবো নি। প্রেম সে বলো। তুমি যতই বলো সে আর, তাকেই উঠানো যায় যে উঠতে চায়, তাকেই বোঝানো যায় যে বুঝতে চায়। ভগবান তার জন্য আর যুধিষ্ঠিরকে বোঝালেন না, কিন্তু তা বলে তার ছেড়ে দেওয়া যাবে না। কেন? বলে দেখো, মানুষ যদি অবসাদগ্রস্ত হয়ে থাকে, অবসাদ মানে ডিপ্রেশন, ডিপ্রেশন খুব খারাপ জিনিস, কিন্তু তাহলে কি হবে? বলে কিছু না কিছু উটপটাং করে নেবে। হ্যাঁ, তো ভগবান দেখলেন তাহলে তাকে বোঝাতে হবে। কে বোঝাবে? ভগবান দেখলেন একজনই আছে যার কথা শুনবে। কুরুক্ষেত্রের রণপ্রাঙ্গণের মধ্যে সরসজ্জার উপরে পড়ে রয়েছেন পিতামহ ভীষ্ম। ভগবান সবাইকে নিয়ে ভীষ্মের কাছে গিয়ে উপস্থিত হলেন। দেখুন কত আশ্চর্যের কথা, এই ভীষ্মকে কিন্তু ইচ্ছা মৃত্যুর বর রয়েছে। তিনি যখন চায় তখন নিজের দেহত্যাগ করতে পারে, কিন্তু তবুও নিজের দেহত্যাগ করছেন না। কেন করছেন না? এত কষ্ট ভোগ করছেন তাও দেহত্যাগ করছেন না। सोचिए, आप मरने की स्थिति में हैं और आप जब चाहो तब आप अपने प्राण त्याग सकते हो, और फिर भी आप कष्ट भोग रहे हो। इसका कारण क्या है?
তার মানে নিশ্চয়ই কিছু না কিছু মনের মধ্যে সংকল্প আছে, কিছু ইচ্ছা আছে। আর ভীষ্মেরও একটি ইচ্ছা আছে অন্তিম। কি ইচ্ছা আছে? ভীষ্মের শুধু একটি অন্তিম ইচ্ছা আছে, देहांत काले तुम सामने हो, बंशी बजाते मन को लुभाते, यही गीत गाते मैं तननाथ त्यागूं, गोविंद दामोदर माधवे। শুধু একটি অন্তিম ইচ্ছা, অন্ত সময় যেন গোবিন্দের দর্শন করে আমি নিজের দেহকে ত্যাগ করতে পারি। আর ভগবান হলেন ভক্ত বাঞ্ছা কল্পতরু। ভক্তের মনে ইচ্ছা হয়েছে, ভগবান নিশ্চয়ই পূর্ণ করবেন। সবাইকে নিয়ে ভগবান ভীষ্মের কাছে উপস্থিত হয়েছেন। পিতামহ বিষ্ণু গোবিন্দকে দেখে ঝরঝর করে কাঁদতে লেগেছে। ভগবান বললেন, পিতামহ খুব কষ্ট হচ্ছে তাই না? প্রভু কষ্ট তো হচ্ছে, কিন্তু কষ্ট শরীরের নয়, কষ্ট হলো মনের। আমার সামনে সাক্ষাৎ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের নায়ক দাঁড়িয়ে রয়েছে, আর আমি হাত জোড় করে তাকে প্রণামও করতে পারছি। আমার থেকে বড় হতভাগা, আমার থেকে বড় পাপী সংসারে আর কে হবে? ভীষ্মের শব্দাবলী, ভীষ্মের শব্দ, তার মধ্যে কতটা মাধুর্য, কতটা প্রেম ভরা রয়েছে। ভগবান বললেন, পিতামহ তোমার এই সন্তান নতুন নতুন রাজা হয়েছে, একে একটু উপদেশ করো। যুধিষ্ঠির পিতামহ ভীষ্মের কাছে হাত জোড় করে বসেছেন। পিতামহ ভীষ্ম উপদেশ করলেন। এটাকে ভীষ্ম উপদেশ বলা হয়। কি বলা হয়? কি উপদেশ করেছেন? দান ধর্মান রাজ ধর্মান মোক্ষ ধর্মান বিভাগশঃ স্ত্রী ধর্মান ভগবত ধর্মান সমাসভ্যাসয়োগত। দান ধর্ম, রাজ ধর্ম, মুক্তির ধর্ম, স্ত্রী ধর্ম, ভগবত ধর্ম ইত্যাদির উপদেশ করলেন। তখন গিয়ে যুধিষ্ঠিরের মন শান্ত হলো, বুঝতে পারলেন। ভগবান পিতামহ ভীষ্মকে বললেন, তোমার কোনো অন্তিম ইচ্ছা আছে? বলে, প্রভু আমার একটি অন্তিম ইচ্ছা আছে। কি? বলে, ললিত গতি বিলাস বল গুহাস প্রণয় নিরীক্ষণ কল্পিতো রুমানঃ কৃতমনুকৃতবত্য উন্মদান্ধাঃ প্রকৃতিমগনিয়ল কিল যস্য গোপবৎ। এটাকে ভীষ্ম স্তুতি বলা হয়েছে। ইতিমতি রূপ কল্পিতা বিতৃষ্ণা ভগবতি সাত্বত পুঙ্গবে বিভূমি स्वसुखमुपगते क्वचिद् विहर्तुं प्रकृतिमुपेयुषि यद्भव प्रभा। হে প্রভু, আমি তোমার সেই দিব্য বংশীধারী, সেই বৃন্দাবন বিহারী রূপ দর্শন করতে চাই, যে রূপ দর্শন করে সমস্ত সব ব্রজগোপীগণ, ব্রজবাসীগণ পাগল হয়ে থাকে। এই শঙ্খচক্র গদাপদ্মের রূপ দর্শন করে সেই প্রেম আসে না। কেন? বলে শঙ্খচক্র গদাপদ্ম এটা ঐশ্বর্য রূপ, আর ঐশ্বর্য রূপ দেখে ভয় লাগে। কি লাগে? গোবিন্দের মাধুর্যময় রূপ, প্রেমের রূপ কোনটা? বলে বংশীধারী, বাঁকে বিহারী, রাধা শ্যাম সুন্দর। প্রেম সে বলো। ভগবান কি করলেন? পিতামহ ভীষ্মকে নিজের সেই দিব্য রূপ দর্শন করিয়েছেন। এদিকে সূর্য মকর রাশিতে প্রবিষ্ট হয়েছে, মকর সংক্রান্তি আরম্ভ হলো, উত্তরায়ণ শুরু হয়েছে। সেই দিব্য দর্শন করতে করতে সেখানেই পিতামহ ভীষ্ম নিজের দেহকে ত্যাগ করে দিলেন। ভীষ্মের মহানির্বাণের কথা শ্রবণ করানো হয়েছে। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। এই প্রকার ভগবান ভীষ্মের উপরে কৃপা করে তিনি দ্বারকা গমন করলেন। কিছু সময় পরে উত্তরার গর্ভ থেকে সেই শিশুর জন্ম হয়েছে। ব্রাহ্মণগণ এসে সুন্দর জাতকর্ম সংস্কার ইত্যাদি করলেন, নামকরণ করা হয়েছে।
কি নাম রাখলেন? তস্মান নামনা বিষ্ণুরাতঃ ইতি লোকে বৃহৎস্রবাঃ। যেই বাচ্চা চারদিকে সবসময় বিষ্ণুকেই খুঁজে বেড়ায়, চারদিকে সবসময় শুধু নারায়ণকেই খুঁজে বেড়ায়, যার দৃষ্টি শুধু বিষ্ণুর দিকেই রয়েছে, তার নাম রাখলেন বিষ্ণুরাত। কিন্তু বললেন এই বাচ্চা আরেকটি নামে প্রসিদ্ধ হবে। কোন নামে? বলে এষ লোকে বিখ্যাত পরীক্ষিত ইতি ইয়ৎ প্রভু। সবার পরীক্ষা করবে, তার জন্য তার নাম হলো পরীক্ষিত। বলিয়ে পরীক্ষিত জি মহারাজ কি। পরীক্ষিত আস্তে আস্তে বড় হচ্ছেন। এইদিকে কি হয়েছে? যুধিষ্ঠির দেখছেন এখন নিত্য নতুন কিছু না কিছু অপশকুন দেখা দিচ্ছে। এইসব অপশকুন দেখে মনের মধ্যে খুব চিন্তা হয়ে গেল। অর্জুনকে পাঠালেন, অর্জুন যাও গিয়ে দেখো আমাদের দ্বারকাধীশ সকুশল আছেন তো, দ্বারকাধীশকে একটু সঙ্গে করে নিয়ে আসবে, এখানে অনেক দিন হয়েছে দ্বারকাধীশকে আমরা দেখিনি। অর্জুন বেরিয়ে গেলেন। দ্বারকায় গিয়ে দেখছেন দ্বারকা বলতে কোনো জিনিসই নেই, দ্বারকা নগর সমুদ্রের মধ্যে বিলীন হয়ে গেছে। ভগবান সদা সর্বদার জন্য এই ধরাধাম পরিত্যাগ করে চলে গেছে। যদুবংশীগণের সব বিনাশ হয়ে গেছে। ভগবান শ্রীহরিকে না পেয়ে সেই অর্জুন দুঃখে কাঁদতে কাঁদতে যখন ফিরে এসেছেন, তার ক্রন্দন দেখে যুধিষ্ঠির দৌড়ে গিয়ে বুকে জড়িয়ে ধরলেন। অর্জুন কি হয়েছে? আমাদের দ্বারকাধীশ সকুশল আছেন তো? অর্জুন বলছেন বঞ্চিতোহম মহারাজ হরিণা বন্ধুরূপিণা येन मे बहतं तेजो देव विस्मापनम। দাদা সেই গোবিন্দ সদা সর্বদার জন্য আমাদেরকে পরিত্যাগ করে দিয়ে চলে গেছে। কি বলছো তুমি অর্জুন? যদি গোবিন্দই নেই তাহলে আমরা কার জন্য থাকবো? আমরা কাকে নিয়ে থাকবো? আমাদের একমাত্র সাহারাই হলো গোবিন্দ। যদি গোবিন্দের সাহারা না হতো, যদি কৃষ্ণের সাহারা না হতো, তাহলে আমরা আজকে সংসারে আর থাকতে পারতাম না। পাণ্ডবরা যদি আজ বেঁচে আছে তাহলে একমাত্র গোবিন্দের জন্য। জীবনে যখন যখন তাদের উপরে কষ্ট এসেছে, ভগবান সবসময় তাদের রক্ষা করেছেন। করেছেন তো? योनो जुगोपवनमेत्य दुरंत कृच्छा दुर्वाससोरिरचितादयुताग्रभुगयः शाकान्नशिष्टमुपयुज्य यतस्त्रिलोकीं तृप्ता ममस्तसलिले विनिमग्नसंग। যখন যখন কষ্ট এসেছে পাণ্ডবদের উপরে রক্ষা কে করেছেন? স্বয়ং দ্বারকাধীশ। লাক্ষাগৃহে আগুন ধরিয়ে দেওয়া হলো, ভগবান বিদুরকে দিয়ে তাদেরকে সেখান থেকে বাইরে বের করালেন। পাণ্ডবদেরকে জুয়ার মধ্যে হারিয়ে দেওয়া হয়েছে, দ্রৌপদীকে যখন বস্ত্রহরণ করা হচ্ছে তা রক্ষা কে করলেন? স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। পাণ্ডবরা বনের মধ্যে আছেন, সেই বনের মধ্যে পাণ্ডবদের বিনাশের জন্য দুর্বাসাকে পাঠিয়েছে দুর্যোধন। দুর্বাসা এসছে পরীক্ষা করতে। দ্রৌপদীর কাছে একটি অক্ষয় পাত্র ছিল, খুব মন দিয়ে শুনবে কিন্তু। ভগবতী দ্রৌপদীর কাছে একটি পাত্র ছিল, তার নাম হলো অক্ষয় পাত্র। নামটা কি? তার মধ্যে যা রান্না করবে, যা রন্ধন করবে সেটা অক্ষয় থাকে, কখনো শেষ হয় না। যতক্ষণ পর্যন্ত দ্রৌপদী নিজে অন্ন গ্রহণ না করবে, যতক্ষণ পর্যন্ত নিজে একদম খেয়ে শেষ না করবে, ততক্ষণ পর্যন্ত সেই ভাণ্ডের মধ্যে শাক অন্ন কিছু শেষ হয় না। তার নাম হলো অক্ষয় পাত্র। একদিন কি হয়েছে, দুর্বাসা ঋষি হস্তিনাপুরে এসেছিলেন। দুর্যোধন খুব করে ওনার সেবা করেছে, দুর্বাসা খুব প্রসন্ন হয়েছে। দুর্যোধনকে বললেন, আমি তোমার উপরে খুব প্রসন্ন, বলো কি চাও? গুরুদেব, আমাকে কিছু চাই না। হ্যাঁ, আমার ভাই পাণ্ডব তারা খুব কষ্টে আছে জঙ্গলের মধ্যে, আমি চাই একবার গিয়ে আপনি একটু তাদের আতিথ্য সৎকার গ্রহণ করুন। কিন্তু
আপনি মনে রাখবেন, আপনি যখন তাদের আতিথ্য সৎকার গ্রহণ করবেন, তাদের উপরে আপনি কৃপা বর্ষণ করবেন, আর তারা তো খুব কষ্টে থাকে, সেই জঙ্গলের মধ্যে আমার শুধু আপনার চরণে এতটুকুই প্রার্থনা, তাদের এখানে গেলে আপনি কিছু না কিছু গ্রহণ অবশ্যই করবেন। কেন, সাধু গুরু বৈষ্ণবরা কার যদি এক দানাও গ্রহণ করে তাহলে তাদের কল্যাণ হয়। দুর্বাসা বললেন, ঠিক আছে, আমি নিশ্চয়ই যাব, কিন্তু একটা কাজ করবেন, আপনি একটুখানি দেরি করে যাবেন। মধ্যাহ্নকাল পর্যন্ত তাদের কোথা থেকে কি আনতে হয়, কিভাবে কি হয়। দুর্বাসা বললেন, ঠিক আছে। আর নিজের শিষ্য সামন্ত নিয়ে সব দুর্বাসা বেরিয়ে গেছেন আবার বনের মধ্যে পাণ্ডবদের দিকে। এইদিকে কি হয়েছে, পাণ্ডবরা সব ভোজন প্রসাদ ইত্যাদি পেয়ে নিয়েছেন, দ্রৌপদীও যা ছিল শাক অন্ন ইত্যাদি গ্রহণ করে নিয়েছে। দুর্বাসা সেই সময় গিয়ে উপস্থিত, এখন আর কিছু নেই। আলোক নিরঞ্জন, নারায়ণ নারায়ণ, তাড়াতাড়ি করে যা ছিল ঘাস কুশ দিয়ে আসন টাসন দিয়ে বসিয়েছে, আসন আসন। আর এই যুধিষ্ঠির, আজ তোমার এখানে আমি আতিথ্য সৎকার নিতে এসেছি। কি আছে তোমাদের কাছে খাবার দাবার? যা আছে তুমি একদম নিশ্চিন্ত হয়ে দাও। দ্রৌপদী তো চিন্তায় পড়ে গেছে। অর্জুনের দিকে যুধিষ্ঠির ইশারা করলেন, অর্জুন কাছে এসেছে। দ্রৌপদীকে বললেন, কিছু আছে? দ্রৌপদী বলছেন, কিছু নেই নাথ, সব তো শেষ হয়ে গেছে, যা ছিল সব শেষ হয়ে গেছে, এখন কি করে যে কি করব কিছু বুঝে উঠতে পারছি না। যুধিষ্ঠিরের দিকে তাকালেন, ইশারা করলেন, কিছু নেই। সবাই গোবিন্দকে ডাকছে। দ্রৌপদী কাঁদতে লেগেছে মনে মনে, হে গোবিন্দ রক্ষা করো। এই সময় যদি আমরা দুর্বাসার স্বাগত না করতে পারি তাহলে ঋষি রুষ্ট হয়ে যাবে, কুপিত হয়ে যাবে। রক্ষা করো। ভগবানকে যখন ডাকছেন, ভগবান আর থাকতে পারেননি, সঙ্গে সঙ্গে ভগবান দৌড়ে এসে উপস্থিত হলেন। ভগবান দৌড়ে এসেছেন। দুর্বাসা ইত্যাদি সব গোবিন্দকে দেখে চমকে গেছে। আসুন আসুন দ্বারকাধীশ। ভগবান বললেন, দ্রৌপদী কোথায়? দ্রৌপদী ভিতরে আছে। ভগবান দ্রৌপদীর কাছে দৌড়ে গেলেন। কৃষ্ণা, হে মধুসূদন, খুব ক্ষুধা লেগেছে, কি আছে তোমার কাছে? দাও দাও, একটু খাই। দ্রৌপদী গোবিন্দের দিকে তাকিয়ে বলছে, তুমিও এরকম বলছো? কি আছে খেতে দেয়? দ্রৌপদী ইশারা করেছে, কিছু নেই গোবিন্দ, তোমাকে কি খেতে দেবো? ভগবান বললেন, আরে যা আছে তুমি দাও না। দ্রৌপদী হাড়ির দিকে ইশারা করে দিলেন, দেখো না কিছু। ভগবান দৌড়ে গেছে, খালি হাড়িটাই নিয়ে এসেছেন। আরে দেখি দেখি কিছু তো আছে হবে বলে ভগবান ভালো করে হাড়ির দিকে তাকিয়েছেন। তাকিয়ে ভগবান হাড়ির মধ্যে হাত দিয়েছেন। হাত দিয়ে খুঁজতে খুঁজতে একটা অন্নের দানা পেলেন। সে অন্নের দানা ভগবান পেয়ে একদম আনন্দে দ্রৌপদীকে বলছেন, দ্রৌপদী তুমি বলছো কিছু নেই, এখানে তো সমস্ত ব্রহ্মাণ্ডের সার রয়েছে। আহা হা বলে ভগবান সঙ্গে সঙ্গে সেই দানাটাকে মুখে দিয়ে একদম তৃপ্ত হয়ে ভগবান ঢেকুর তুললেন। আমার মন তৃপ্ত হয়ে গেল দ্রৌপদী। ভগবান যখনই ঢেকুর তুলেছেন, সব দুর্বাসা ইত্যাদি যত শিষ্য সামন্ত ছিল সবার পেট ভরে গেছে। দুর্বাসা বুঝে গেলেন। দুর্বাসা যুধিষ্ঠিরকে বললেন, যুধিষ্ঠির আজ আর আমি কিছু খাবো না, কেন জানি আমাদের মনে হচ্ছে সব তৃপ্ত হয়ে গেছে, আমরা চললাম। দুর্বাসা বেরিয়ে গেছেন। দুর্বাসা যেতেই দ্রৌপদী গোবিন্দকে জড়িয়ে ধরেছে। এই দ্বারকাধীশ, তুমি কি করে যে মনের কথা বুঝে যাও? জীবনে যখন যখন কষ্ট হয় তখন তখন তুমি দৌড়ে এসে আমাদেরকে বাঁচাও। তোমার ঋণ কি করে শোধ করবে? ভগবান বললেন, দ্রৌপদী
আমার কোনো ঋণ নেই, আমি তো নিজে তোমাদের ঋণী। নাহম বসামি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয়েন চ মদ্ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। তোমরা যে আমাকে মনে রেখেছো না, তার জন্য আমি তোমাদের ঋণী। সব থেকে বড় জিনিস হলো এই সংসারে মানুষ আমাকে মনেই তো রাখে না। জীবনে যতই কষ্ট হোক, যতই দুঃখ হোক, ভগবানকে কখনো ভুল, ভগবানকে সবসময় স্মরণ করতে থাকবে। কুন্তী কেন বলছেন যে আমাকে দুঃখ চাই? দুঃখ কেন চেয়েছেন? কেন কি দুঃখের মধ্যে গোবিন্দের কথা আরো বেশি করে মনে পড়ে। सुख के माथे शिल पड़े जो नाम हृदय से जाए, बलिहारी वा दुख की जो पल पल नाम जपाए। যদি দুঃখ না হয় তাহলে ভগবানের কথা মনে কি করে থাকে? আজ গোবিন্দ রক্ষা করলেন। পাণ্ডবরাও নিজের রাজ্য ত্যাগ করে দিলেন, সংসার ত্যাগ করে দিলেন। পরীক্ষিত এখন মাত্র কিশোর, তাকে রাজগদ্দিতে বসিয়ে পঞ্চপাণ্ডব বনগমন করলেন। प्रेम से बोलो, अरे बोलो ना, बोलते नहीं हो। आरो जोरे, सुनाई नहीं दिया। পিছনে যারা আছে দুনো হাত উপরে করে জয় জয়